এই যে তিনবার কুলি কইলা একটু পরে যাইয়া কানে ধইরা নিয়ত কইরা কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা পথ আমাদেরকে দেন। এবারে সোজা পথ দেওয়ার আগে তুমি আল্লাহর লগে ওয়াদা দিতে তো তিনবার, মালিক রে তিনবার কুলি করলাম, ও খোদা তিনবার কুলি করলাম। আল্লাহ কয় কেন করলি? তুমি কুলি কইরা বুঝাইতেছ এই মুখে সুদ খাইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে মিছা কইতাম না, এই মুখে নাফাক নিতাম না, এই মুখে ফরহক নষ্ট করার কথা কইতাম না, এই মুখে মানুষের বাড়ি দেওয়ার কথা কইতাম না, ক্ষতির কথা কইতাম না, নামাজের সালাম পিরাই মিছা কথা, মিছা কথা, মিছা কথা, কথা ঠিক কিনা? তাহলে এটা কি নামাজ না বাটফারি? এই জন্য নামাজ হরি বেহেশত হাইবি কোরআনে নাই, নামাজ হরি দুজকে যাইবি কোরআনে আয়াতের অভাব নাই। এলা আবার ডাক দিস মাঝে মধ্যে তোরা। উপায় হইল আর নামাজির আফসোস লাগে। আমার কথা হইল দুজকে যদি যাওয়া লাগে, ভুল বুঝেন না, দুজকেই যদি যাবো সুদ খামো ঘুষ খামো, কথা কনাকা মিছা কথা কইমু, আল্লাহরে মানতাম না, কোরআন মানতাম না, নবী মানতাম না, মানুষ মাইরালামু, হমান কইরালামু, সমস্ত খারাপ কাজ করে দুজকে যামু, অসুবিধা? কিন্তু মুসা নবী, আরে কথা কেন বাড়ে, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে মালিক তোমার বান্দাদের সবচেয়ে ভালো লাগে কোন কাজ, কোন ইবাদত, কোন জিনিসটা তোমার বান্দার সবচেয়ে বেশি প্রিয় তোমার কাছে? আল্লাহ কয় মুসা আমার বান্দাদেরকে জানাইয়া দাও আমার বান্দাদের শীতকালে পৌষ মাসে ফজরের ওযুটা বড় বড় ভালো লাগে। পৌষ মাসে ওযু করতে কষ্ট হয়নি? অনেক কষ্ট। যখন মুয়াজ্জিন আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, লেপ কম্বল লাথি মারে, ঠান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানায়। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল কয় মালিক আমি বান্দা গোলাম হাজির, আমি গোলাম হাজির কি করতে হবে? বলে সমস্ত দুনিয়ার মানুষ শীতের কাছে হাইরা গেছে, আমার ইমানদারের কাছে শীত হেরে গেছে। ইমানদার শীতকে ভয় করছে না, আমি আল্লাহকে ভয় করছে, আমার ভয়ে ওযু বানাইছে মসজিদটা বাড়ি থেকে একটু দূরে। এরে জিব্রাইল জান্নাতের কার্পেট লাও, জান্নাতের গালি চালো, তার ঘর থেকে মসজিদ পর্যন্ত জান্নাতের কার্পেট বিছাইয়া দে। ইমাম কয়জন? 40 লাখ। মসজিদ একটা ইমাম করা, মুয়াজ্জিন কয়জন? 80 লাখ। একার 7 জন বেডি করে বাদ দেন, বেডিতে তোর মসজিদে যায় না। শোনেন বর্তমানে কিছু খবর বাড়িয়েছে বেডি করে মসজিদে নিতে, খবরদার বেডিরা মসজিদে যাওয়ার দরকার নাই। আমরা মসজিদে গেলে যে সোয়াব, বেডিরা ঘরে সে সোয়াব, তো মসজিদে যাওয়ার দরকারটা কিটা? হ্যাঁ, ইসলামে প্রথমে মহিলারা গেছে, মহিলারা মসজিদে নববীতে গেছে। একদিন এক সাহাবা, এবার নাম আমার খেয়াল নাই, এটা আমাদের জন্য ভালো, আল্লাহর হুকুম। হেবাটার লগে এক মহিলা খাড়াইছে, হেবাটা মসজিদও বেরিয়ে দৌড়ি বেরিয়েছে। আর নাউজুবিল্লাহ, আমরা শিক্ষা দিছে বেটা কথা নাও। সেদিন থেকে আল্লাহ কয় বন্ধু, আরে বেড়াইতে তো কাম থাকবেই, আমরা কি হিজরা নি, আমরা কি বেড়িত নি, তো বেড়ার তো ফসম খাড়াইবে, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহর বন্ধু করতেছে, মাগো আপনারা আজ থেকে মসজিদে আইনের দরকার নাই। আল্লাহ কইছে আপনারা গড় ভরলেই মসজিদের সওয়াব পাইবেন। এবার আপনারা কারণ গড় যদি ভরে মসজিদে জামাতে সওয়াব দিব কে? তো এবারে কিনলে মসজিদে যাইব, তাহলে যেডি মসজিদ নিত সাইডি লুচ্চা হুজুর, যে হুজুররা বেড়ি করে মসজিদ নিতে টানি চায় তারা লুচু। বলে কাবার, আর কাবার ভিন্ন কথা, কাবা শরীফের কথা ভিন্ন কথা কয় না। মসজিদে নববী আর মসজিদে হেরাম অর্থাৎ খানায় কাবার, এটা আমার লোকে কইয়া লাভ নাই। তো এটা যদি কও আমরাও কমু যে হেন বেড়াবেড়ির কোনো ইয়া নাই, তো আল্লাহর ওলির দরবারে বেড়াবেড়ি গেলে গেল তোমার গায়ে বাজে, তাহলে সাপটার বাদ দাও।
খবরদার আমার মা বোনরা, আপনারা ঘরেই নামাজ পড়বেন, পর্দা করবেন। আল্লাহ আপনাদেরকে পুরুষ লোক মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের ভিতরে ঘরের কোনায় নামাজ পড়লে আল্লাহ দিবে সেই সওয়াব। আমি মুফতি না, ওটা ফতুয়া দিই না, ওটা ইসলাম। মা কথা কয় না, আমি শাড়ি দিব, ওটা কোন দিকে যাইব? তুই কি কোদা নি রে? এখনো শাড়ি নাই, ছাড়ছি, উর্ফও খালি নিচেও খালি, তো যাইবো কোন দিকে? বলে হুজুর এটা যে নিচের দিকে যাইবো এটা জানানোর জন্য খোদাউন লাগতো না। বেডিরা মসজিদও যাইলে ঘরের ভিতরে সওয়াব হইব, এটা ফতোয়া দেওয়ার লাই মুফতি লাগতো না, এটা ইসলাম। সুবহানাল্লাহ কোন। এবারে মুয়াজ্জিন 40 লাখ, ইমাম 40 লাখ, কত হইছে? প্রত্যেক মসজিদে এবারে যে 5 জন করে ধরলাম, তাহলে 5 40 200, 2,80,00,000 মুসল্লি। এবারে মুস্তাদরাকে হাকিমের 80,446 নম্বর হাদিসে নবী কয়, উম্মত রে, এমন একটা জামানা আসবে, লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে, আমার নবী কয় একজনও ইমানদার নাই। এটা আমি কই না, হাদিসটা খোলেন, নবীজি বলতেছে। এই জন্য আমি কথাগুলো আপনাদের জন্য অতীব জরুরি, কারণ এই যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর কসম 82 বার আছে সত্য, কিন্তু নামাজ পড়লে আপনি বেহেশতি একটা আয়াত নাই। নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন এমন একটা আয়াত নাই। থাকলে আমরা দেখান, নাই, গ্যারান্টি দিলাম নাই, কিন্তু বেহেশতে যাইবেন এটা নাই। নামাজ পড়ে আপনি দুজকে যাইবেন 5টা আয়াত আছে, 5টা। হারামজাদা মৌলবী, আমরা নামাজের বিরুদ্ধে নয় রে। এক জারজ মৌলবী ওয়াজ করে, সুদ খান নামাজ পড়েন, ঘুষ খান নামাজ পড়েন, নিশা খান নামাজ পড়েন, মদ খান নামাজ পড়েন, আল্লাহর গজব পড়তো তার উপরে। অথচ রাসূল বলে লা তাকরাবুস সালাহ, তোরা মসজিদের কাছেও যাইস না, নামাজের কাছেও যাইস না, মদ্দাপ অবস্থা। এতে কো মদ খাইও নামাজ পড়ো। আরে বাপরে কি যে ভাইছে নামাজ, নামাজ জমিনের খবর নাই। আমি অ্যাঙ্কার করতেছি না, নামাজ ইমানদারের জন্য ধন। সুবহানাল্লাহ বলেন না, নামাজ তুর্ণ বেটা। হ্যাঁ, একটা হাদিস আছে, আলেমরা এখানে আছে, কোরআনে আয়াত নাই সত্য, কিন্তু একটা হাদিস আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ। এটা নিয়েও কি লোকাল আছে, ইখতিলাফ আছে, আমি মশহুর মানলাম। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মারহাবা কোন। কিন্তু নবী বলতেছে বেহেশত মার কদমের নিচে। এবারে যেই লোকটা মারে খেদমত করে না, মারে বৃদ্ধাশ্রমে রাখে, সে যদি খানা খাবার ভিতরে ইতিকাফ করে নামাজ পড়ে, তার নামাজ হইব নি? যদিও নামাজ বেহেশতের চাবি, মনে রাখবা এটা ইমানদারের জন্য। তো লাইনরে আনছেন এক সাহাবা রাসূলুল্লাহর দরবারে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা খারাপ লাগতেছে বাবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি জান্নাতুল ফেরদাউস পাইতাম, দরওয়াজা একটু চুমু দিতাম, চৌখাটে একটু চুমু দিতাম। নবীজি কো, তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। বলে যথেষ্ট। বলে এখন যাও, মার কদমে চুমু দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমু দেওয়া হয়ে যাবে। এবারে বলেন, তাহলে রাসূল যেহেতু বললো মার কদমে চুমু দেওয়া জায়েজ, এখানে শিরকের কোনো গন্ধ থাকবো? এই জন্য ফির ওস্তাদ, মা বাবা, মুরব্বীদের কদমে বুসি করো, কদমে চুমু দাও। সুবহানাল্লাহ কোন। এবার দেখেন বাবা, আমার দেশের কিছু নামাজি কোফালা দাগ পড়ছে, মারে বৃদ্ধাশ্রমে দিয়া হেতে মসজিদ হামজাগানা নামাজ পড়ে, আছে না নাই? বোর কথায় মারে বাদ দেয় না, মারে গালাগালি করে, মারে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ নবী বলতেছে হুমা জান্নাতু কাওয়া নারুক, মা দুজক, মা বেহেশত। সুবহানাল্লাহ।
এবার মাল লগে গালিগালাজ কইরা আল্লাহকে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা আল্লাহু আকবার করলাম। এ মার কথা বাধ্য হইয়া অবাধ্য হইয়া নামাজ পড়লে নামাজ হইবনি। বাস আমার নবী কয় উম্মত সকালবেলা যদি ফজরের নামাজের পরে বাড়িতে যাও, যদি মা থাকে মারে যাইয়া জড়াইয়া ধরবা, আই লাভ ইউ কইবা। কারে কারে? আচ্ছা, মার ভালোবাসা আর বউর ভালোবাসা কি এক নি? মারে যাইয়া জড়াইয়া ধরবা, মা গো মা, কত কষ্ট করছে আপনার লাই মা। নবীজি 3 বার কইছে মার কথা। হ্যাঁ, আমি না হাইতে কইছে বেটা, শরম না করল, একবার কইছে বাবা। ইয়া রাসূলুল্লাহ 3 বার কেন বললেন? মা 3টা অতিরিক্ত কাজ করে যেগুলা কোনোদিনও বাবার দ্বারা সম্ভব না। ফজরের নামাজের পরে যাইয়া মারে জড়ায় ধরবা, মারে ভালোবাসা দিবা, মার থেকে ভালোবাসা নিবা, নিয়া কোপালের মধ্যে একটা চুমু দিয়া চোখের পানি ছেড়ে দিবা, মার চেহারার দিকে তাকাইয়া। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মার কোপালে চুমু দিতে দেরি, আল্লাহ তোর হজের সওয়াব দিতে দেরি না। বাবা খানা কাবা তাওয়াফ করছেন, 5 লাখ টাকা খরচ করছেন, উমরা কোনো হজ ন, 1 কোটি বার উমরা করলে হজ হইতো না। আমরা দেশন প্রহসন চলতেছে, বুঝিনি উমরা বলে হজ, উমরা হজ না, উমরা হজ না। কিসের হজ? ইসলামের ছোট হজ, বড় হজ বলতে কোনো কথা না। হজ বছর একবার, সেটা জিল হজের 9 তারিখ না 10 তারিখ? 9 তারিখ। আর কোনো হজ নাই। আপনি মক্কা মদিনা যাবেন, জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, ভিন্ন হিসাব। কিন্তু হজ বছরে একবার। অন কিতা করে কো ছোট হজ করে চলিয়েছি, হজ হিসাবের করে হজ হিসাব ছোট হজ। কি ছোট হজ? যার উপরে হজ ফরজ, সে যদি 1000 কোটি বারও যদি উমরা করে, তার হজ হবে না। খানা কাবা তাওয়াফ করছেন 7 বার, যাইয়া 2 রাকাত নফল পড়ছেন, আসওয়াদে ফাইচে দিছেন, না ফাইলে নাই, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মিনাতে 3 দিন, এরপরে আকেয়া কি না আরাফাতে সারা দিন কাটাকাটি করলেন। মাগরিবের আজান দিতেই ওখান থেকে বের হয়ে মুজদালিফায় গেলেন, ওখানে 2 নামাজ একসাথে পড়লেন, খোলা আকাশের নিচে ফাতরের উপরে ঘুমাইলেন, পরের দিন ফাতর মারলেন। এভাবে হজের কাজগুলো শেষ করে বিদায় তাওয়াফ শেষ করে বাংলাদেশে আসেন। আপনার হজ হইছে এমন কোনো গ্যারান্টি আছে? আমার নবী কয়, মার দিকে চাইলে তোর হজ। আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ কোন নবী? ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে। সুবহানাল্লাহ কোন? একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারে যদি বৃদ্ধাশ্রম দেন, মার লগে যদি বিয়াদবি করেন, নামাজে কি চাবি মিলবো? আসেন নামাজ একটু বুঝি। নামাজ প্রথমত 2 প্রকার, এটা তো জানো। আই হায় হায়, নামাজ পড়ার কথা কোরআনের কোথাও নাই, ফাইলে দেখা। আল্লাহকে ওয়াকিমুস সালাহ, কায়েম 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 কি তাইলে তো বুঝছ না। আমি মসজিদে নামাজ পড়বেন এটার বিরোধী নয়, মসজিদে নামাজ আছে, রাসূল পড়ছে, সুবহানাল্লাহ কোন না। আগে বুঝেন কি কই। প্রথমত নামাজ হলো দেহে। কোথায় বলে হুজুর এই খবর তো আঙো নাই, যার দেহের নামাজ নাই তার মসজিদের নামাজ নাই। এই গোপন কথা কইব কেন? তো দেহের নামাজটা কি? ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অযুত কর পরিষ্কার, মন্তর অযুত কর পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাতার। সুবহানাল্লাহ কোন? আচ্ছা এবার দেহের নামাজটা কি? আসতেছি আসতেছি আসতেছি। আপনি একটু মনোযোগ হলে আমার কথা ভুল বুঝবেন।
বহু আলেম ওলামা আছে, নোট করে রাখেন। আমি যদি ভুল করি আমার শুধরা দিয়ে অসুবিধা কি? আমার কথা কয় না। আসেন, প্রথমত নামাজের জন্য অজু লাগবো। কি লাগবো? আচ্ছা, আপনারা এখন অজু না হলে নামাজ হইবনি? মারহাবা। এবারে অজুর অর্থ কি? পবিত্রতা অর্জন করা। কি কি? হাত মুখ ধুইলেন, ভিতরে কুত্তার গু, উপর দিলা ফিট ফাট। হাই হাই হাই, এ হাতের অজু পায়ের অজু কচ্চাত, ভিতরে যে সুদ খাইয়া ঘুষ খাইয়া মিশা কইয়া নাফাকি করে রাখছস, এটারে পবিত্র করবি কেমনে? নামাজ তোল্লা রে বেড়া বাজানো। এবার দেখেন, প্রথমত অজু আসতেছি, একটু সময় লাগবো, 20-30 মিনিট আসেনি? 20-30 মিনিট আসেনি? আচ্ছা, কারণ সময় হয়েছে তো, অনেকক্ষণ সময় হয়েছে, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এবার দেখেন বাবা, আর আমি মনে হয় যার আয়াতের দিকে যেতাম পারি না, হাদিস শরীফের কথা কই ওরা শেষ হয়ে যাবে। শোনো, কথা বলছেন, গভীর মনোযোগ। অজু করতে প্রথমে নিয়ত লাগবো। কি লাগবো? এখন এক দলের মৌলবী কয় নিয়ত মানেই বেদাত, কয়নি? মন্নান বেড়ার বাপের নাম কি দাও? হ্যাঁ, ফজলে আলী। দাদার নাম কি দা? আফসরউদ্দিন। দুইজন হয়েছে। এ দাদার বাপের কি নাম? এক ধরায় নাও। মুসলমানের 130 ফরজ আছে না? 4 কুরসি। এ দাদা সাইদ দাদার নাম জানেন? হাই হাই কাকু কিতা করলেন? সবাই সবাই আমার আব্বার নাম আমিরুল ইসলাম জালালি। আমিরুল ইসলাম জালালির নাম হাফিজ মফিজুর রহমান। হাফিজ মফিজুর রহমানের বাপের নাম হাজি রজ্জব আলী। হাজি রজ্জব আলীর বাপের নাম হাজি নজিমুদ্দিন হাজি। কত আগের হাজি চিন্তা করেন, কজন হয়েছে? হেবাটার বাপের নাম হাজি মনমি। 130 ফরজের 4টা। এটা তো 4 কুরসিতে রসুল 2 ভাগে ভাগ করছে। একটা হলো নিজের নসব নামা 4 জন, আবার নবীজির নসব নামা 4 জন। নবীজির বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আবুল হাসেম, আবুল হাসেমের বাপের নাম আব্দুল মুনাফ। এই 4 জনের নাম আপনার জানান লাগবো। আব্দুল মুনাফের বাপের নাম কুসাই, কুসার বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়ার বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম কেনানা, কেনার বাপের নাম মুদ্রাকা, মুদ্রাকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান। হারবিন্নি আদনানের বাপের নাম কিতা কইতেন? দরকার নাই, এটা ইমানের অংশ না, আমলের অংশ না। তবে একটা কথা কইতাম নেই, আমনাগো দরকার নাই, হিসাবের দরকার আছে। যে হিসাবের নবীর নাসব নামা জানে না, এই ভিড়ের ভিড়ালি নাই। ফতোয়াটা উল্টে দিস, কি ছাড়িয়ে দিতে আপনি না? আপনি চেষ্টা করেন দলিল মলিল খুঁজা 4 জনের নাম বাইত নবীজি হাসর আপনি দেবেন। তাহলে আমরা ব্যাট খাইস না, এখানে এখানে খুব কম মানুষ আছে 4 জনের নাম পারেন। কথা কয় না, খাও কি খারাপ করে দিচ্ছে আপনাকে? আসলে মাইকটা তাল ভাইতেছি না, জি মাইকের তালটা ভাইতেছি না রে। ও মাইক কণ্ঠ মধুর করিয়া লাগে যে 2 দিন আউলা জ্বলা লাগতেছে আমার কাছে, বুঝলেন না? এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ও মিয়া হোনা হোনা, তুমি হুজুরেরা গড়ি চাই ওয়াজ করে, জালালিরা গড়ি চায় না। তুমি হুজুরেরা 1 ঘন্টা ওয়াজ করলে আর ওয়াজ খায় না, সাল্লাল্লাহ। জালালি 2 ঘন্টা ওয়াজ করলে ওয়াজে কামড়ায়। কোনটা তো কোনটা? এবার জিজ্ঞেসছিলাম এবার বাপের নাম কেন জিজ্ঞেস করছি শোনেন। অর্থাৎ এবার দাদা কি নাম কইছিলেন? আফসর আলী। যখন এবার বাপজন শিয়ান হয়েছে, শিয়ান বুঝেননি, উপযুক্ত হয়েছে, বিয়া লিখতে হয়েছে আর কি, চুলে ভাল ধরছে আর কি, বাতাস লাগছে, বিয়ার বয়স হয়েছে না,
কত বছর? 18-20 বছর, 22 বছর। এটার দাদায় স্বাস্থ্য বাড়ি ডাকছে, জ্যাঠতো ভাই, যারা গ্রামের উঁচু মানুষ, ওলা চুলো তো বাতাস লাগছে, নিয়ত করছি তারে গুদুর বিয়া করাই। সুবহানাল্লাহ কন্যা। বাপে কো আমি নিয়ত করছি, কি করছি? জারগা নাতি কো নিয়ত বেদাত। তাহলে নিয়ত যদি বেদাত হয় রে, আলে কবিশির গোষ্ঠী, তোর দাদা বেদাতি, দাদার বাপ বেদাতি, 14 গোষ্ঠী বেদাতি। কারণ তোর দাদার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর আব্বার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে রে কবিশির গোষ্ঠী। অথচ রসুল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস। এবার দেখেন নিয়ত করলেন, এবার দোয়া ফইরা অজু বানাইবেন। খেয়াল আছে নিও, নামাজের জন্য অজু লাগবো নি। গভীর মনোযোগ, খেয়াল কর। কয়বার? কথা না করলে যাবো গা। যে ভাত খাইছ, ফান খাইছ, ঠিক আছে না? ঠিক আছে নি? কসু, কসু ঠিক, এটা নিয়ে অজু। আরে বাতের অংশ ফেলে দেওয়ার নাম কুলি না, অজু শেখ দালালির কাছে। ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। আলেমরা আছে, একটা লোক অজু বানানোর পরে ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে? তো তখন কি ভাতের অংশ নাই? তাহলে ভাতের অংশ ফেলে দেওয়ার নাম অজু না, ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। তো জালাল হিসাব কিটা কইতাম নেই। এই যে 3 বার কুলি করলা, একটু পরে যাইয়া কানে ধইরা নিয়ত কইরা কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ আমাদেরকে দেন। এবারে সোজা পথ দেওয়ার আগে তুমি আল্লাহর লগে ওয়াদা দিতে তো 3 বার, মালিক রে 3 বার কুলি করলাম, ও খোদা 3 বার কুলি করলাম। আল্লাহ কয় কেন করলি? তুমি কুলি কইরা বুঝাইতেছ এই মুখে সুদ খাইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে মিছা কইতাম না, এই মুখে নাফাক নিতাম না, এই মুখে ফরের হক নষ্ট করার কথা কইতাম না, এই মুখে মানুষের বাড়ি দেওয়ার কথা কইতাম না, ক্ষতির কথা কইতাম না, নামাজের সালাম পিরাই মিছা কথা, কথা ঠিক কিনা? তাহলে এটা কি নামাজ না বাটফারি? এই জন্য নামাজ হরিবে হাসত হাইবি কোরআনে নাই, নামাজ হরি দুজকে যাইবি কোরআনে আয়াতের অভাব নাই। এলা আবার ডাক দিস মাঝে মধ্যে তোরা। উপায় হইল আর নামাজির আফসোস লাগে। আমার কথা হইল দুজকে যদি যাওয়া লাগে, ভুল বুঝেন না, দুজকেই যদি যামো, সুদ খামো, ঘুষ খামো, কথা কনাকা মিছা কথা কইমু, আল্লাহরে মানতাম না, কোরআন মানতাম না, নবী মানতাম না, মানুষ মাইরা লামু, হমান করে লামু, সমস্ত খারাপ কাজ করে দুজকে যামু, অসুবিধা? কিন্তু মুসা নবী, আরে কথা কেন বাড়ে, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, মালিক তোমার বান্দাদের সবচেয়ে ভালো লাগে কোন কাজ, কোন ইবাদত, কোন জিনিসটা তোমার বান্দার সবচেয়ে বেশি প্রিয় তোমার কাছে? আল্লাহ কয়, মুসা আমার বান্দাদেরকে জানাইয়া দাও, আমার বান্দাদের শীতকালে পৌষ মাসে ফজরের ওযুটা বড় ভালো লাগে। পৌষ মাসে ওযু করতে কষ্ট হয়নি? অনেক কষ্ট। যখন মুয়াজ্জিন আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, লেপ কম্বল লাথি মারে, ঠান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানায়,
আল্লাহ ক জিব্রাইল, জিব্রাইল ক মালিক আমি বান্দা গোলাম হাজির, আমি গোলাম হাজির কি করতে হবে? বলে সমস্ত দুনিয়ার মানুষ শীতের কাছে হাইরা গেছে, আমার ইমানদারের কাছে শীত হেরে গেছে। ইমানদার শীতকে ভয় করছে না, আমি আল্লাহকে ভয় করছে। আমার ভয়ে অজু বানাইছে, মসজিদটা বাড়ি থেকে একটু দূরে। এর জিব্রাইল জান্নাতের কার্পেট লাও, জান্নাতের গালিচা লাও, তার ঘর থেকে মসজিদ পর্যন্ত জান্নাতের কার্পেট বিছাইয়া দে। দুজুকে গেলে গুনাহ করি, দুজুকে যাবো কি? নামাজ টামাজ পড়তাম না যদি দুজুকে যাওয়া লাগে। কিন্তু এত কষ্ট কইরা ও খোদা আর কিটা ভালো লাগে? চৈত্র মাসের রোজা। সুবহানাল্লাহ কন্যা। তো আমার কত হইলো চৈত্র মাসে এত কষ্ট করে রোজা রাখা, ফজরের এত কষ্ট করে অজু কইরা কেন দুজুকে যাইতাম? কথা বুঝতেছেন তো? এত কষ্ট করে অজু করে আমি দুজুকে যাবো কেন? বলে হুজুর দুজুকে যাইবে, আমরা ভাইছেন কই? কোরআনে আছে সূরা গাশিয়া 3 নাম্বার 4 নাম্বার আয়াত। আল্লাহ কো আমালাতুন নাসিবা তাসলা নারান। হায় 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 হায়, কষ্টের বন্দিগি। কষ্টের বন্দিগি কে করবে? আল্লাহ কয় কষ্ট করে বন্দিগি করব, আমি এই বন্দিগি দুজকে জ্বালাইবা। হুঁশিয়ার হও নামাজি। এই যে আমরা রাগ করেন না। এখন কোন নামাজ পড়লে আপনি জান্নাত পাইবেন, কোন নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন, এটা জানার দরকার আসেনি। মৌলবী এটা জানায় না, শুধু নোয়াজড় নোয়াজড়। এবার দেখো বাবা, কোরআনে আছে না এগুলো আয়াত? না বানান্য কথা কইতেছি। কষ্ট করি নামাজ পড়বেন, আল্লাহকে দুজকে জ্বালাম রেডিও। আচ্ছা এবার দেখেন 72 দল নামাজ পড়বনি, দুজকি না বেহেশতি। এবার দেখেন কয়বারও জোরে জোরে ওই যে মাটি সাড়ি গাম টাম ঠিক আছে না, কসু। আরে যেই ধর্মে মাটি দিয়া অজু করা যায়, তো আবার মাটি দুন লাগেনি। এবার যেই ধর্মে মাটি দিয়া অজু চলে, মাটি দোয়ার নাম অজু হইতে পারে না। এবারে কবা হুজুর গাম না, জ্যৈষ্ঠ মাসে জোহরের নামাজে মসজিদে গেলে কারেন্ট নাই, গাম আইসিনি, অজু ভাঙি গেছে। তাইলে গাম পরিষ্কার করা, মাটি পরিষ্কার করার নাম বললাম বেড়া অজু না। তো অজু কি? এই যে হাত ধুইলা 3 বার ওয়াদা দিতেছ মালিক, এই হাতে সুদের টাকা ধরতাম না, এই হাতে ঘুষের টাকা ধরতাম না, এই হাতে মাফে কম দিতাম না, এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, এই হাতে ক্ষতি হইতো না, এই হাতে মুসলমান আমার কাছে নিরাপদ। আমনে সালামটা ফিরাইছেন, জিলাপি একটা কম্পিউটার কথা কয় না খা। এটা কি নামাজ না বন্ডামি? ও আমি জালালি কই আল্লাহ আমি দোষী। হায় হায় হায়, এই জন্য বাবা ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। আগে দেহে, আগে কোথায়? এই নামাজের দেহের, এই নামাজের এই নমুনা যেটা দেহেরটা আর কি, এই আল্লাহ আল্লাহর কাছে যাওয়া লাগে, কামেল মুর্শিদের কাছে যাওয়া লাগে। ওই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। এখন একদলে কব মা এটা কোন বন্ডামি? আরে গোশটাকা রাসূল তুই আগে বোঝ, ওই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। হইবি যদি প্রেমে ফানা, হইবি যদি প্রেমে ফানা, পাইবি রে মাওলার দিদার। এটা কোনটা? দেখেন নামাজ, সুদ বাইর করো, ঘুষ বাহির করো, বিচা বাহির করো, দুর্নীতি বাহির করো, সমস্ত হারাম বের করে দাও, এটা দেখেন নামাজ। রুকু লাগবো, সেজদা লাগবো। আরে আগে অন্তরটাকে পবিত্র কর,
সুদ বের করে দে, ঘুষ বের করে দে, মিথ্যা বের করে দে, 2 নাম্বারই সব বের করে দে, সমস্ত হালাল খা, হারাম গুনাহ বের করে দে, দেহের মধ্যে নামাজ কায়েম কইরা এবার মসজিদে যা, সিজদা দিতে দেরি, আল্লাহ কদম আগায়া দিতে দেরি হবে না। এটা নামাজ, এটা নামাজ। তো গোটা বন্ডামি। রাগ করছেন? ফাইতেন নয় কথা, আর ফাইতেন না। সব মিডিয়া ওয়াজ করে উঠে আল্লাহ মুরিদ বাড়ানোর ভাই, ওয়াজ দিয়ে ছুটি যায়। রাগ করছেন? অযৌক্তিক কথা কইছি। আল্লাহ যেন আমাদেরকে এবারে আবার দেখেন, হয় খন্দকের যুদ্ধ নয় খয়বরের যুদ্ধ, এই দুইটার একটা। হযরতে আলী খারাপ লাগতেছে? মহসিন কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবারে আমি তো ছোট হুজুর আলহামদুলিল্লাহ। ওই যে আপনি মনে করেন যে পুকুরের মধ্যে যখন জাল্লারা, আমরা দাসে কিতা কয় মাগো শুরু করি না, হ্যাঁ তাকে একটা ভেসা মাছ না ধরলে আমরা কিনদিন কত আমার জেলে বাইরে আর কি, মাগো মা হ্যাঁ তারা অনেক বালা মাগো, শীতের মধ্যে ফানিতে আমি মাছ ধরে আমার কাছে বেছে। হ্যাঁ এটা সেবা। আল্লাহ এই এলাকার যত জেলে ভাই আছে সব অলি বানায় দেখ, এরা কিন্তু খুব বড় ওঠে, ইচ্ছা করলে তাহাজ্জুদে পড়তে পারে। সুবহানাল্লাহ কন্যা ও মা, হেসা কথা তো। ইচ্ছা করলে আমার জেলে ভাইরা প্রত্যেকদিন তাহাজ্জুদ এবং ফজর পড়তে পারে। আচ্ছা এ পুকুরের মধ্যে ছাড়া থাকে, ফেনা টেনা থাকে, ফেনা ফেনা। তো জেলে আছে 2 প্রকার। কয় প্রকার? একটা হেঁতি জালিয়া, মানে ছোট আর একটা বড় জালিয়া। তো আগে হেঁতি দিয়ে আইয়া সাদা উড়ায়, হানা টানা উড়াই দেয়। আমার কথা কয় না, এবারে বড় জালিয়ারা কিটা করে? মাছ ধরে। আইলাম হেঁতি বক্তা, রে ছোট বক্তা, এ কোনো মতে সাফসুপ করে দিলাম আর কি। বড় বড় হাস্তিরা আসবে, ইমান আকিদার কথা বলবে, সুন্নি আলেমদের কথা শুনবেন। গ্রামে কিছু মানুষ আছে ওয়াজের বিরোধিতা করে, আছে না নাই? রসুল বলছে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? মান্নান বেড়ার ভূতের একটা করাইছে, সত্তারের ভূতের আর একটা করা। যত মাহফিল তত বন্দিগি, তত ইবাদত। মা কথা কোন ঠিক কিনা? নবীজি কয় আল্লাহকে বন্ধু আপনি ওয়াজ করেন। ওয়াজ করানোর হুকুম কার? নবীজিকে ওয়াজ করলে কি হইব? ওয়াজ করাইলে কি হবে? ওয়াজ শুনলে কি হবে? আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে বলেন ওয়াজ করতে, করাইতে, শুনতে। কয় ফাটি? আজকে মহসিন ভাই তারা করাইতেছে, ওয়ালিউল্লাহ হুজুর, জালালি হুজুর ওয়াজ করতেছে। আপনারা কয় ফাটি? 3 ফাটি। তো আল্লাহর নবী কয় ওয়াজ শুনলে, করলে, করাইলে কি হইব? আপনাকে বাজার কোনটা? হুজুর আইছেন? নারায়ে তাকবীর। আশিক হুজুর আইছে? নারায়ে তাকবীর। আশিক হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, মেহমানে আলার আগমন। আপনাকে বাজার কোনটা? এই ফয়েলগাছা নামটা অনেক প্রসিদ্ধ একটা নাম, অনেক থানারও চিনেন, আমরা ফয়েলগাছাটা চিনে। আচ্ছা সেদিকে যাইতাম না, দেখবেন ফয়েলগাছা বাজারে ফান বেছে নিও। ও মা ফানও বেছে নি কি তারে কেজিতে বেছে না সেরে বেছে বিড়া। তো দেখবেন কতক্ষণ ফরক দেয়নি, ওনার হাতে দেনা। শীতকাল, শীত লাগবো জি না, ছিদ্র করছে। যত চিকন কাম বাংলাদেশের লোক, ওমা কথা কয় না কা, সব চিকন কাম। আমি এদিন দেখতেছি সঙ্গুজাইল বাজারও গাড়িটা খাড়া করাইছি ফার্ম দোকানদারের সামনে, হেতে দেখতেছি মাশাআল্লাহ বোতল দিয়ে সিবি মারতেছি। আমি সাহেবিল দেখ সত্যি তা ঠান্ডা নি লাগবো, কারবার দিয়ে লেছে কি বুদ্ধি। মা কথা কোন ঠিক কিনা? আচ্ছা এবার কোন ফানের মধ্যে ফানি দিলে কি হয়? জোরে কান। আল্লাহ কয় বন্ধু আপনার ইমানদারেরা ওয়াজ শুনলে ইমানে তাজা হইবা। ইমান তাজা, আমল করতে ভালো লাগবে। খন্দকের যুদ্ধে হযরতে আলীর চতুর্দিকে কাফের,
সূর্যটা লাল হয়ে গেছে, আসরের নামাজ প্রায় শেষ হওয়ার পথে, আসরে কিন্তু কাজা নাজা নাই, সূর্য ডুবার আগে হরিয়ে লাগেন মারহাবা কন। আলী একটা ডাক দিয়া কয়, মালিক আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। হযরত আলী জিনার জন্ম কাবায়, ইন্তেকাল মসজিদ, একজন এক ফিস আলী এন্নে মাওলানা, জিনার জন্ম হয়েছে কাবাতে, ইন্তেকাল হয়েছে মসজিদ, এক ফিস। এই জন্য শিয়াদের দাবি হইল মুহাম্মদের জন্ম কাবায় হয় নাই, আলীর জন্ম কাবায় হয়েছে। এই জন্য ওহি আইছে আলীর কাছে, জিব্রাইল ভুল করে নিছে মুহাম্মদের কাছে, নাউজুবিল্লাহ কর নামে। এই জন্য তারা পথভ্রষ্ট, জাহান্নামী কথা কোন ঠিক কিনা। তো আলী কা আল্লাহ আমি জীবনে নামাজ ছাড়ি না, কাজা করি না, জামাত ছাড়া নামাজ পড়ি নাই। হ্যাঁ জামাতের গুরুত্ব আছে, নামাজ জামাতে পড়বা বেশিরভাগ, বেহেসে হয়তো ব্যতিক্রম হইতে পারে। আলী একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মালিক আমি জীবনে নামাজ কাজা করি নাই, জামাত ছাড়া পড়ি নাই, এখন তো আমি যুদ্ধ করতেছি, চতুর্দিকে কাফের। আল্লাহু আকবার কর। নবী গো এখন যদি আমি নামাজ পড়ি, গোড়া থেকে নামি, কাফেররা কি নামাজ বুঝবো? আমারে হত্যা করব, শহীদ করব। মাবুদ এই মুহূর্তে আসরটা ডুবি যাইতেছে, ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন। আসেনি? আওয়াজটা হয় না, আসেনি? কিতা জোরে কর, অসুবিধা নাই, কি তো গুনাহ আছে। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে নিরাশ হইস না রে, ইস্তেগফার কর, আল্লাহ ক্ষমা করে দিব। সুদ না কদ্দুর খাইছ, হয়তো মিছা কদ্দুর কইছ, কিতা আর করিয়া লাইছ। আল্লাহ কয় তোর গুনার তুলনায় আমি রহমানের কাছে কিছুই না। এই ইমানদার, আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরে ওঠো, আমার রাসূল যদি বলে আল্লাহ এটা আর মক্কেল পারি গেছে। এই জন্য নবীর লোকে বেয়াদবি করিস না, সব শেষ। ওই যুদ্ধের ভিতরে হঠাৎ করে একদিন আলীর ডালটা পড়ে গেছে। এখন ডাল ছাড়া যুদ্ধ করা কিন্তু খুব কঠিন, আমার কথা কনাকা। আলী চোখে মুখে কিছু দেখতেছে না, হঠাৎ করে খামুশ দুর্গের গেট হয়েছে, যেটার ওজন হইল তাফসিরে কারক লিখতেছে 850 মণ। সুবহানাল্লাহ কন্যা। আবার কেউ লিখতেছে 8,500 মণ দুর্গের গেট। তো হযরত আলী, গেট তো নাই, ডাল তো নাই, চোখটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ কই একটা ডাক দিয়া গেটটারে ধরে নিয়েছে। 8,500 মণ সম্ভব? হাতে লইয়া গেছে, হাতে লইয়া একবার এই হাতে একবার এই হাতে। সুবহানাল্লাহ কয় না, যুদ্ধ করতেছে, যুদ্ধ কইরা যুদ্ধ জয়ী হইছে। এটারে এমন জোরে মারছে 1 কিলো দূরে পড়ছে। নবীজির কাছে আয়া কয় রাসূলুল্লাহ যুদ্ধ জয় করছি, আমার নবীকে কেমনে? বলে ইয়া রাসূলুল্লাহ খামুশ দুর্গের গেটটায় ডাল বানাইছি। নবীজি কয় কিতা কও আলী? আলী কিতা কও? 8,500 মণ। বলে ইয়া রাসূলুল্লাহ লইছি তো। নবীজিকে এখন পারবানি? ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু আগে যুদ্ধ করছি গো নবী। নবীজি আবার কয় পারবেন? এবার আলী তো হলো এলেমের দরজা। নবীজি কয় আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। নবী কয় কিতারে? নবীজি তো বলতেছে। এবার নবী কয় নবীজি, আলী কয় নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। সুবহানাল্লাহ। নবী গো চেষ্টা করতে পারি,
800 সাহাবী নবীজির লগে আলীর লগে দিছে, যা। এবারে গেছে, যাইয়া এই গেটে 2 হাতে তোলা দিছে, আলী চুল পরিমাণ লড়াইতে পারবে। 800 সাহাবী লইয়া চুল পরিমাণ লড়াইতে পারবে। নবীজির কাছে আইছে, কদমের মধ্যে পড়ে কান্দে, নবী গো হাকিকত তো বুঝলাম না, আমার নবী কালী তোমার যখন ডালটা ভেঙে গেছে আমি দেখতেছি, এখন তুমি শহীদ হইয়া যাইবা। তুমি যদি শহীদ হইয়া যাও আমার ফাতেমা বিধবা হইয়া যাইব। তুমি যদি শহীদ হও আমার হাসান আমার হুসাইন আব্বা কইতে পারবে না। এই জন্য তুমি যখন ইয়া রাসূলুল্লাহ কইছো, আমি দয়াল নবীজি নবুয়তের কোটি পরিমাণ ক্ষমতা থেকে একটু নজর তোমার দিকে দিছে, একটু। জি আলী রে, একটু পরিমাণ নজর তোমার দিকে দিছি। তুমি খামোশ দুর্গের গেটটা তুলে ফেলেছ। ওই টাইমে যদি শুধু খামোশ দুর্গের গেট নয় রে আলী, তুমি যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া আল্লাহর দুনিয়াটা দইতা তোমার হাতে চইলাইতো। এই নবী বলে আঙ্গমত মানুষ, হারামজাদা, এতে নোয়াজ আসেনিও বাদাই না কয়। নবী বলে 2 টাকার বদিল্লা। বড়রা কইছে আপনারা তো আঙ্গুল চুষছেন, আপনারা বলবে আঙ্গুল চুষছেন। বেয়াদবের বাচ্চা কয় নবী বলে খাদিজার 2 টাকার বদিল্লা। আপনারা বলবে আঙ্গুল চুষছেন, আপনারা জবাব দিয়ে করতে হইব। তবে একটা ইমাম সাহেব প্রতিবাদ করছিল, আমি ফাইলে তার ফাইলে চুমা দিতাম। আমাকে বড়ুয়া কোন বাকিরা কোন জায়গার এটা তোরা তো করতে পারবি। আমাকে বড়ুয়া কোন জায়গাতেই এই রফিকুল্লাহ আফসারি বাদান্না, এ বাদান্না কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজার 2 টাকার বদিল্লা। সাথে সাথে একটা ইমাম সাহেব প্রতিবাদ করছে যে হুজুর এই কথাটা এভাবে বলেন না, এটা আমার নবীজির সাথে যায় না, রসুলের সাথে যায় না, রসুলের সাথে যায় না। এটা ধমক দিছে। আমি ইমাম সাহেবটাকে ফাইলে একটু জড়াইয়া ধরতাম, সেই ইমামটা প্রতিবাদ তো করছে। রাসূলুল্লাহ দরবারে কইব নবী গো আমি প্রতিবাদ করছি, তো বাঁচি গেছে, এটা বাঁচি গেছে, এটা ফার বেড়াবা। আর তোরা বইবুন সুবহানাল্লাহ কইছ, হারামজাদা মুসল্লি হল বলে হুজুর গালি কেন দেন? আল্লাহকে তুল্লিম বাদা জালিকা জানিম, রাসূলকে যারা খাটো করে সে যারা সন্তান ঘোষণা কার। তুলবিনা জায়গায় ওয়াজ করতাম না, বুড়া আইতাম না। বুড়ার মানুষ তোমাদের সামনে রাসূলকে খাটো করে, তোমরা বসে বসে সুবহানাল্লাহ বলো। মূল চালকা শক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দোহাই লাগে, যাই করেন না কেন রাসূলুল্লাহর সামনে যেন বিয়াদবি করেন না। আটকি যাবেন গো, আটকি যাবেন গো, আটকি যাবেন। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন, আমি ছেড়ে দিচ্ছি, গুনাহ আছে না নাই? মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই গুনাহগার বলবেন, সবাই বলেন মানুষ মাত্রই। আওয়াজটা একটু হয় নাই, একটু শেষবারের মতো বলেন মানুষ মাত্রই। আর একটা কথা বলেন, কে গুনাহগার? একটু রিপিট করেন, আর কি 2 বার শেষ। মানুষ মাত্রই। কে গুনাহগার? মানুষ। কে গুনাহগার? তো নবীজিও মানুষ, নবীও গুনাহগার। তো তুই মানুষ গলি কেমন? নবী তুই মানুষ হলে তুই গুনাহগার। এখন কইছেন নি? এখন কইছেন না মানুষ মাত্রই গুনাহগার কইছেন না? তো নবীও মানুষ, নবীও গুনাহগার। ক ক ক এই জন্য নবী মানুষ না। আল্লাহু আকবার কর। তো নবী কি? নবী রাহমাতুল লিল আলামিন। নবী মানুষের ভেষ, সুরাতে মানব, দেখতে মানব। সুবহানাল্লাহ কয় না কা? 63 বছর মানব বেশে মুজিজাতান মানুষ। সুবহানাল্লাহ কন। রাসূলুল্লাহ মানুষ, তবে মুজিজাতান মানুষ। আল্লাহু আকবার কন। আরবের দেশে মানবের বেশে। সুবহানাল্লাহ কন। মানবের বেশে, মানুষ না। যখন মানুষের সৃষ্টি হয় নাই
তখন রসুল নবিউল আম্বিয়া, মানুষের অস্তিত্ব নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম কয়, রসুল কয় আদমের অস্তিত্ব নাই, মাটি ফানি বাতাস নাই, তখন আমি নবিউল আম্বিয়া। বাবা আমি হুজুর আসছে, হযরত আলীর কথাটা আর কইতাইলাম না, আমি আসতেছি ইনশাআল্লাহ। এই যে আল্লাহ দি বাসাইটা হলো 20 ফেব্রুয়ারি। কোন জায়গার এটা? হাটফুকুরিয়া, চিনেন নিও? আল্লাহ দি বাসায় হাটফুকুরিয়া আসতেছি। আবার আরেকটা মাহফিলের দাওয়াত আমার কাছে আইছে, করে রাখছিলাম। এটা হইলো এদিকে কোন জায়গা জানি, একটু দাওয়াতটা দিয়ে যাই আমরা করে, তাহলে আপনারা দাওয়াতটা পাইবেন। এই যে এটা হলো 23 ফেব্রুয়ারি। এটা হলো কোন জানি গুড়মুড়ি নূরপুর, চিনেন নিও? ওখানেও ইনশাল্লাহ আমি 10টা বাজে মাইক ধরব। আপনাকে দাওয়াত দিলাম, 2টা মাহফিলের দাওয়াত দিলাম। আমার ভাইজান এসেছে, আমি আর এখানে ডিস্টার্ব করব না। একটা আলেম আসলেই একটা আলেমকে ছেড়ে দেওয়া উচিত, এটা আদব। আর আমরা তো আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। তো আমরা তো অলিয়া উলিয়ার আওলাদ, অন্তত আদবটা বুঝি। আমার কথা কয় না কেউ, মনে রাখবেন, একজনকে আব্বা কইলে এবার আপনার আর ভাই কওয়ার সুযোগ। আমি যদি আবার বাবা আপনি কেমন আছেন, আবার আমার ভাই কইব, আক্কল যদি তাই ভাই কইতো না। আর যদি ব্যাগ করলে হয় তাহলে হয়তো ভাই কইব দেখতে পারে। কারণ নবীকে যার আক্কল নাই তার ঈমান, ওরে আসল আর নকল বুঝে না ছাগল। নূর নবীরে মাডি যে কয় আস্তা বেআক্কল। আমার কথা কয় না, আক্কলওয়ালা একটা মানুষ, ইনসাফওয়ালা একটা মানুষ আমার নবীকে মাটির মানুষ বলতে পারে? আরে নবম শ্রেণী এ বাংলা স্কুলে পড়ে, নবম শ্রেণীর বই দেখলাম কালকে। এ বইয়ের মধ্যে লেখছে রসুল আমাদের মতোই 200 গুণে মাটির মানুষ। আমরা ফোলাফানাটা পড়তেছি, প্রতিবাদ করেন, নাহলে জবাব দিতেন হইতেন না। আমি কি কইছি বাবু, আমি হালের মানুষ, কালিয়া হুরির আওলাদ, তো জালালির সন্তান, একটা হাল আছে। হাল আপনারা বুঝতেন না, ওয়াজদ এটা আল্লাহ রসুল থেকে আসছে, বুঝছেন? একটু কিতা কইছি, যদি ভুল করি, ভুল তো হইতেও পারে, মানুষ তো। মদিনাওয়ালার ওয়াস্তে আশেকরা ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে চেষ্টা করবেন ওইভাবে নামাজ পড়লে আল্লাহর কসম বেহেশত আপনার হয়ে যাবে। বেহেশত আপনার, ইমানদারের জন্য বেহেশত আল্লাহ বানাইছে নিয়ামত স্বরূপ। এই জন্য আপনি ওইভাবে আগে দেহ থেকে সমস্ত অপকর্মগুলো দূর করেন, সেজদা দেন, আপনি আল্লাহর কসম নামাজে ফার পেয়ে যাবেন। ইমানকে মজবুত করেন। আর ইমানটা হচ্ছে রাসূলুল্লাহ, একমাত্র ইমান হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।